নমস্কার মাই চ্যানেল, মাই ভিউজ। আবার আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আবার সেমি ওয়েস্ট বেঙ্গলের টিচার্স যে প্রবলেম সৃষ্টি হয়েছে, এখনো সবাই হয়তো উম্মিদ ছাড়েননি। আপনারা ভাবছেন দিদি কিছু করে নেবে, আর ভরসাও দিয়েছে দিদি আপনাদের সবাইকে। কিন্তু ওখানকার যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, পুরো ব্যাপারটাই বিষ বাও জলে। দিদি বলছে ওয়েট করুন, সুপ্রিম কোর্টের অর্ডার আছে কি আপনারা এই বছরের 31শে ডিসেম্বর অবধি আপনারা কাজ করতে পারেন। বাট ওখানে একটা মজার ব্যাপার রয়েছে। ওখানে আপনাদের এটা বলেন অ্যাজ এ টিচার, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তার সাথে এটাও লেখা রয়েছে যারা যোগ্য টিচার তারাই ওখানে যেতে পারে। এই অবস্থায় হয়েছে কি, যে স্কুলে আপনারা যারা যাবেন, যারা নিজেরা যোগ্য মনে করছেন আর কি, তারা যদি যান, প্রবলেম ক্রিয়েট হয়েছে যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে একটা লিস্ট বের করতে হবে, ভাই যোগ্য কারা, নেই তো আপনারা হয়তো স্কুলে যাওয়ার পারমিশনটা পাবেন না। সেই জিনিসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার এখনো বের করেনি, লিস্ট বের করেনি যোগ্য কারা মানে অযোগ্য কারা, সেটা লিস্টটা বের করতে হবে। এটা বলা হচ্ছে যে যেটা সুপ্রিম কোর্ট যে লিস্টটা বের করে দিয়েছে, সুপ্রিম কোর্ট কোনো লিস্ট বের করে দেয়নি। রাজ্য সরকার যে চালাকিটা করতে যাচ্ছে বারবার, যে আমার ঝামেলাটা তুমি পহাও, তুমি বোঝো। আমি তো ভাই টাকা খেয়ে গেছি, আমার দ্বারা যোগ্য অযোগ্য যে মিলাবাট করেছে এর থেকে বের করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্ট তোমরা বলো ভাই কারা যোগ্য কারা যোগ্য নয়। সুপ্রিম কোর্ট বলছে এসএসসি ভাই তুমি দাও, নেই তো প্যানেল ক্যান্সেল। প্যানেল তো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ওখানে মোটামুটি যাদের ফাইন হয়েছে আর যাদের হয়নি তাদেরটা তারা হয়তো যেতে পারবে। করিব 3 আর 6 9,000 বাদ দিয়ে তারা হয়তো স্কুলে যেতে পারবে। কোয়েশ্চেন হচ্ছে স্যালারিটা কি পাবে। না, চাকরি তো সবার গেছে, স্যালারিতে কিছু নেই। অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, মোস্টলি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট আপনারা স্কুলে যেতে পারেন, কিন্তু যদি স্কুল পারমিশন দেয় হেডমাস্টার, আর যদি না দেয় তাহলে যাওয়ার নেই। নেক্সট হচ্ছে স্কুলের একটা প্রবলেম হয়ে গেছে। এই মুহূর্তে যদি স্টেট গভর্নমেন্ট না বের করে লিস্টখানা, তাহলে স্কুলের একটা প্রবলেম হয়ে গেছে, স্যালারিটা কিভাবে দেবে। কেননা কোনো হেডমাস্টার আপনাদের স্যালারিটা স্যাংশন করতে পারে না। নিজের স্যালারি থেকে তো নিজের ঘরের পয়সা এনে তো স্যালারি দেবে না। ওনাকে লিখতে হবে যে এ ভাই টিচার, এ এতদিন ডিউটি করেছে, এদের নামে স্যালারি স্যাংশন করো, এত টাকা হয়েছে। যে টিচারই নয় তার যদি স্যালারি স্যাংশন করে দেয়, তাহলে হেডমাস্টার ফাঁসবে। যে হয়তো যোগ্য বাট অ্যাজ এ টেম্পোরারি বেস স্কুলে যাচ্ছে, তারও একটা স্যালারি হয়, তার নোটিফিকেশন আসেনি, কোনো কিছু নোটিফিকেশন আসেনি। তো এই অবস্থায় হেডমাস্টার কি করবে? সমস্ত স্কুলের যে স্যালারিটা এই অবস্থায় গিয়ে আটকে গেছে, মানে যেতে যাচ্ছে। প্রবলেমটা শুধু যোগ্য অযোগ্য নয়, পুরো যতগুলো স্কুল আছে যেখানে 2016 টিচার ছিল, তারা সবাই বিপদে পড়তে যাচ্ছে, সবগুলো স্কুল। আর রইল আপনাদের যাদের বলা হচ্ছে যে 31 তক আপনারা কাজ করতে পারবেন, তাদের একটু কথা ভাবুন। কিছুদিনের পয়সা হয়তো 30,000 টাকা আশেপাশে স্যালারি হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। কি দেবে যায় না, তখন বলতে পারে ভাই তোদের কাজ নেই, কোনো কিছু নেই, মুসিবতে আছিস, একটা কাজ কর, 70,000 স্যালারি পেতিস আর যাই পেতিস, তুই একটা কাজ কর, তোরা এখন 7,000 করে স্যালারি নিয়ে নে, এই দিয়ে তোরা চলে যাবে, ফর্ম ফিল আপ করতে পারবি, এটা সম্ভাবনাও আছে। কিংবা
সামনে ইলেকশন আছে, হয়তো আপনাদের নামিয়ে দিল, টাকা পয়সা দিয়ে আপনারা কিন্তু পুরোপুরি একটা বিশেষ পার্টিকে সাপোর্ট করবেন, এবং পার্টি যদি সাপোর্ট করেন তো ওরা ভোটে জিতবে, আর যে মুহূর্তে ভোটে জিতবে এবার তোরা যা, আর তোদের দরকার নেই। তো দুঃখের বিষয় এটাই। আরেকটা কোশ্চেন হচ্ছে, তিনটে বিষয় আসছে, যোগ্য, অযোগ্য, আর অযোগ্যর জায়গায় কিছু যোগ্য। কথাটা বুঝলেন? একটা ফেয়ার যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন। আরেকটা হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটস যারা ঢুকে বসে আছে, আর যারা পয়সা দিয়েছেন। কিছু যে 6,000 চাকরির মতো রয়েছে যাদের ঢোকানো হয়েছে, তাদের কিছু ভাগিয়ে না তারপরে ঢুকিয়েছে। এমন তো নয় যে ওখানে টিচারের সংখ্যা কম ছিল, মানে ক্যান্ডিডেট পাস করতে পারেনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। তো কিছু লোককে হাঁটিয়েছে, সেখানে অযোগ্যদের টাকা পয়সা নিয়ে ওদের ঢুকানো হয়েছে। এবার তারা যে কেস করেছে, যারা চাকরি পায়নি তাদের কিন্তু একটা কেস রানিং করছে, যারা নিজেদের অরিজিনাল বলছে আর কি। এই অবস্থায় প্যানেল ক্যান্সেল হয়েছে, সবারই চাকরি গেছে, যে টাকা দিয়েছে, যে চাকরি পেয়েছে, যারা চাকরি পায়নি সবাই বাতিল হয়েছে। পুরো মুসিবতটা সুপ্রিম কোর্টের হাতে পাঠিয়ে দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে, সুপ্রিম কোর্ট বলুন না, হাইকোর্টে আমি বলবো এটাকে, কিন্তু হাইকোর্টেই ম্যাটারটা ছিল। হাইকোর্টের ম্যাটারটা সুপ্রিম কোর্টে এই কারণে গেছিল, যারা অযোগ্য তাদের চাকরি বাঁচাবার চেষ্টা স্টেট গভর্নমেন্ট করেছিল, টাকা পয়সা লাগিয়ে যারা অযোগ্য তাদের লেয়ার লাগানো হয়েছিল। তো অযোগ্যতা হেরে গেছে, তার সাথে সবাই গেছে যোগ্য অযোগ্য। এটা কিছুদিনের ম্যাটার। আমি ওয়েস্ট বেঙ্গল আমাদের বাঙালি ভাইদের কথা ভাবছি, যারা ভাবতেন যে পার্টি কেন করি, একমাত্র পার্টি করলে আমাদের ভবিষ্যৎ হয়তো খাড়া আছে, পার্টি ছাড়া কোনো উপায় নেই। তাদের বলে ইলিগালি ওটা কারোর বাপের চাকরি ছিল না, যে আসলে আর ঢুকে যা, তুই অনেকদিন পার্টির সেবা করেছিস, তোকে একটা চাকরি দিলাম। এই মেন্টালিটিটা ভয়ঙ্কর ভাবে আমাদের ওখানকার ছেলেদের রয়েছে, যে চাকরি পাবো, কোনো কিছু পাবো পার্টি করলে। আর এই মেন্টালিটিটা একটা নেগেটিভ মেন্টালিটি, যেটা আপনাদের বসে আছে এখনো অনেকেই, খারাপ লাগছে বলতে আমার, কিন্তু একটা আজীব মেন্টালিটিতে ঢুকে গেছে। এখনো ওরা কিছু চুরি করে না, ওরা কি সব জায়গায় তো কিছু না কিছু চুরি হয়, কিছু না কিছু চাকরিতে সব জায়গায় কিছু ঘোটালা হয়। মমতা ব্যানার্জি দু একটা চাকরি ঘোটালা, দু একজনকে ঢুকিয়েছে, তাতে কি হয়েছে? কিছু না কিছু সবাই ঢোকায়। আরে যারা মন্ত্রী হয় তাদের কিছু কোটা থাকে, কোটা 2-3 জনকে ঢোকাতে পারে, সেটা মেনে নেওয়া গেল। তারপর এবার আপনাদের এইখানে চাকরি চলে যাচ্ছে, এরপরে আরো প্যানেল আছে, 2014 গেল, 2016 আছে, 2022 আছে। আর একটা হচ্ছে মাধ্যমিক লোয়ার, মাধ্যমিকের চাকরি এবার যেতে বসেছে। এরপরে 32,000 ঢুকলো বলে, 32-এর পরে আরো আছে। তার মানে যারাই পার্টির ক্যাডার্স, এমনও ছেলে আছে যারা কোনোদিন পার্টি করেননি কিন্তু মনে মনে সাপোর্ট করেন, যাদের আমাদের ওখানে সবাই জানতে পারে আপনারা কি পার্টি করছেন। পার্টি না করলে চাকরি হয় না, সবার চাকরি যেতে বসেছে আর কি। কেউ খাচ্ছে না, আপনারা নিজেদের সিস্টেমে নিজেরা ফেসে যাচ্ছেন। কি করবেন? আগে যারা যোগ্য নয় তাদের তো ফাইন দিতে হবে, আমি সেটাই বারবার জিজ্ঞাসা করছি। আপনাদের লোন আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঘর বাড়ি আছে, কেউ প্রচুর গরিব ছিলেন আর কি, তারা যখন চাকরিটা পেয়েছেন ভেবেছে যাক বাঁচা গেল জিন্দগিটা। এই অবস্থায় তারা বাড়ি ঘর বানিয়েছেন, সুন্দর করে লাইফটাকে গুছিয়েছেন, বাচ্চাকে ভালো জায়গায় পড়াচ্ছেন, আচানক সব শেষ। শুধু তাই নয়, বড় লোকের মেয়েকে বিয়ে করেছেন, বাবা অনেক কিছু দিয়েছে, অনেক ভালোবাসে, যে মুহূর্তে চাকরিটা চলে গেল তার মধ্যে আরো 30-32 লাখ দিতে হবে। এবার শ্বশুর তো কথা বলবে না, কোনো সাহায্যের উপায় নেই, মেয়ে হাঁটা ধরবে বউ। এত ভালোবাসি, এত ভালোবাসি, দুর্ভাগ্য।
কি করে কি করবেন, কি ভাবছেন? ডুবোলো আপনাদের, ভয়ঙ্কর ভাবে রাজ্য সরকার আপনাদের ভবিষ্যৎটা শেষ করে ফেললো। এবার ডাইভার্ট করার জন্য একে গালি ওকে গালি, চোরের মায়ের বড় বড় গলা, ওয়ার্ক বোর্ড যার সাথে কোনো রিলেশন নেই ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের, ওখানে দাঙ্গা এখানে দাঙ্গা, দাঙ্গাও শেষ হয়ে গেল। এবার দাঙ্গা তো আর হচ্ছে না। এবার টিচার গুলো ফাঁসবে, স্কুলে পড়াশোনা কি হবে, সমস্ত বাচ্চারা ওয়েস্ট বেঙ্গলের কি হবে, মানে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি বলতে বিড়ি বেচুন, মুড়ি ভাজুন, চায় ভাজুন, কোন সময় লন্ডনে গিয়ে কোথায় গিয়ে বলছে ওখানে শালবনিতে কারখানা হবে। অত বড় একটা রেপের মানে কাহিনী হলো, সেখানে কিচ্ছু হলো না, রাজ্য সরকার কোনো স্টেপ নিল না। কেউ কেউ বেনারসি পরে নাচতে যায় আর কি, তার কথা বলছি। উনি বললো আরে এরকম মাঝে মাঝে তো রেপ টেপ হয় আর কি, রেপ টেপ হতেই পারে আর কি,